শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এ সময় ক্যাবের বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন AMH শফিকুজ্জামান। ন্যায্য, নিরাপদ ও ভোক্তাবান্ধব দেশ গঠনের লক্ষ্যে ভোক্তাদের জাতীয় কণ্ঠস্বর হিসেবে ক্যাবকে শক্তিশালী করা, স্থানীয় ও আন্তর্জাতিকভাবে অংশীদারত্ব সম্প্রসারণ, টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা সহ 16টি কর্মপরিকল্পনা ঘোষণা করেন তিনি। ভোক্তাদের জাতীয় কণ্ঠস্বর হিসাবে আমরা ক্যাবকে শক্তিশালী করব, এটি আমাদের প্রথম 3 মাসে আমাদের এই অ্যাক্টিভিটিসের মধ্যে থাকব। প্যারালাল যে কাজগুলো হবে আমাদের সেকেন্ড প্রান্তিকে অর্থাৎ নেক্সট 6 মাসের মধ্যে আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব এটি বাড়াবো। ভোক্তা অধিকার সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ক্যাম্পেইন করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের কথা জানান শফিকুজ্জামান। পাশাপাশি ন্যায্য বাজার ব্যবস্থা নিশ্চিতকরণ ও ভেজাল বিরোধী কার্যক্রমে সরকারি সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয় তুলে ধরা হয়। আমাদের সিমিলার যে সংগঠনগুলো আছে তারাও একইভাবে ভালো কাজ করছে। আমরা ক্যাব আসলে আমরা যেটা বলি যে একটা অ্যাপেক বডি হবে, কনজিউমার রাইটস নিয়ে যারা কাজ করবে, এর বাইরে যারা সিমিলার সংগঠনগুলো আছে আমরা সবাইকে নিয়ে একই প্ল্যাটফর্মে কাজ করব। তারা তাদের কাজগুলো করবে, বাট আমরা একই ডিরেকশনে কাজ করব এবং সেই হিসেবে তাদেরকেও আমরা সম্পৃক্ত করছি। কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে ভোক্তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে বলে আশা ব্যক্ত করেন ক্যাবের সভাপতি। আমরা যাব প্রথমে মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।